নমস্কার বন্ধুরা, আশাতে খোঁজে নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ আমি করব ফ্রাইড রাইস আর ডিম কষা। আমি নিয়েছি গাজর, কর্ন, হলুদ বেল পেপার, লাল বেল পেপার, বিনস, সবুজ ক্যাপসিকাম, রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি, গোলমরিচ, শেজওয়ান ফ্রাইড রাইস মশলা, ঘি, তেজপাতা, সমস্ত মশলা নিয়েছি ফোড়নের জন্য, পেঁয়াজ আর লঙ্কা, আর চাল জলে ভালো করে ভিজিয়ে নিয়েছি। গরম মশলাও নিয়ে নিয়েছি। এবার কড়াইটা বসিয়ে দিলাম। কড়াই তেল দিয়ে দিচ্ছি। হাতে মশলা সব নিয়ে নিয়েছি, এলাচ, দারচিনি সব জলে দিয়ে দিলাম। এই তেলের মধ্যে একটু ঘি ছেড়ে দিলাম। এবার পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি দিয়ে দিলাম। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব, একটু ভেজে নেব। একটু নুন দিয়ে দিলাম, তাহলে নরম হয়ে যাবে। এবার আস্তে আস্তে সমস্ত সবজিগুলো ছেড়ে দিচ্ছি। বিনস, ক্যাপসিকাম, গাজর, লাল বেল পেপার, হলুদ বেল পেপার সব আস্তে আস্তে দিয়ে দিলাম। এগুলো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার কর্নগুলো দিয়ে দিলাম। সমস্ত সবজিগুলো একটু ভেজে নেব। এদিকে ভাতের জলে একটু তেল দিয়ে দিলাম যাতে ভাতগুলো ঝরঝরা হয়। জলটা ফুটে এসছে। এবার আমি চালগুলো আস্তে আস্তে ছেড়ে দেব। একটু নাড়িয়ে নিলাম। এদিকে সবজিটা ভাজা হয়ে এসছে। এর মধ্যে রাইসটাও রেডি হয়ে গেছে। এবার আমি রাইসটা ছড়িয়ে দিচ্ছি। এবার মশলা সব ছড়িয়ে দিচ্ছি। শেজওয়ান ফ্রাইড রাইস মশলা দিয়ে দিলাম। এবার একটু গরম মশলাও দিয়ে দেব। এইভাবে কয়েকটা লেয়ারে রাইস আর সবজি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। স্বাদ মতো লবণ আর চিনি দিয়ে দিলাম। এইভাবে আরো একটা রাইসের লেয়ার তৈরি করে মিশিয়ে নেব। আমার ফ্রাইড রাইসটা রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য। এবার একটু গার্নিশিং করে নিচ্ছি। আমার ফ্রাইড রাইস রেডি। এবার আমি ডিম কষা করব। এর জন্য নিয়ে নিয়েছি ডিম, টমেটো কুচি, পেঁয়াজ কুচি আর মশলা। কড়াইয়ে তেল দিয়ে দিলাম। এবার সমস্ত মশলা দিয়ে ডিমগুলো মাখিয়ে নেব। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে ডিমগুলো মেখে নিচ্ছি। সঙ্গে নুনও দিয়ে দিলাম। এবার ডিমগুলো ভেজে নেব।
একটু লাল লাল করে ভেজে নেব ডিমগুলো। ডিমগুলো এবার উঠিয়ে নিচ্ছি, ভাজা হয়ে গেছে। এবার একটু তেল দিয়ে পেঁয়াজ ফোড়ন দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু নাড়াচাড়া করে নিয়ে এবার টমেটো কুচি দিয়ে দিচ্ছি। ধনে, জিরে, হলুদ, লঙ্কা গুঁড়ো জলে মিশিয়ে নিয়ে ভালো করে নেড়ে নিয়ে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, মিষ্টিও দিয়ে দিলাম। এবার ভালো করে মশলা আলু সব মিশিয়ে নিচ্ছি। এবার অল্প করে জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঝোলটা ফুটে গেছে। এবার গরম মশলা একটু মিশিয়ে নিলাম। এবার ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। আমার ডিম কষাও রেডি হয়ে গেছে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে জানাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।